ঝাড়ুদার সকাল সকাল সকল ছাত্রদের সমবেত জাতীয় সঙ্গীত আর প্রধান শিক্ষকের পতাকা উত্তোলনের সাথে সাথে শুরু হলো অমর স্মৃতি বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। বিপ্লব এই স্কুলের ক্লাস 7-এর ছাত্র। খেলাধুলাতেও বিপ্লব যেমন অষ্টরম্ভা, পড়াশোনার ক্ষেত্রেও ঠিক ততটাই খারাপ। বিশেষ করে অঙ্কে তার মতো গোবর গণেশ গোটা স্কুলে আর দুটি নেই। প্রধান শিক্ষক হারাধন বাবুই নেন অঙ্কের ক্লাস। তাই নিয়ম করে প্রতিদিনই অঙ্ক না পারার জন্য বিপ্লবের জোটে কানমলা, বেতের বাড়ি, নয়তো ক্লাসের বাইরে মুরগি হয়ে থাকা। একটা সামান্য সরল অঙ্ক করতে দিলেও বিপ্লব যেন নাকানি চোবানিয়ে খান। প্রধান শিক্ষক হারাধন বাবু রাগে গজ গজ করতে করতে বলেন, এমন মাথা মোটা ছেলে আর দুটো দেখিনি জীবনে। কত গাধাকে পিটিয়ে ঘোড়া বানালাম, অথচ এমন গোবর ভরা মাথার ছেলে যে ওকে অঙ্ক শেখাতে গিয়ে আমি নিজেই একদিন সব অঙ্ক ভুলে যাব। এই ছেলের ভবিষ্যতে ঝাড়ুদার হওয়া লেখা আছে। ক্লাস শুদ্ধ হাসির রোল পড়ে গেল। ক্লাসের এক কোণে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল বিপ্লব। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ স্কুলে বিভিন্ন অনুষ্ঠান হবে। নাচ, গান, আবৃত্তি, নাটক, আরও কত কি। আর আছে ছাত্রদের জন্য তাৎক্ষণিক বিষয়ের প্রতিযোগিতা। একে একে সব অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষক হারাধন বাবু ঘোষণা করেন তাৎক্ষণিক বক্তৃতার বিষয়। বিষয় হলো, তুমি বড় হয়ে কিভাবে দেশকে সেবা করবে। একে একে সব ছাত্র মঞ্চে এসে বক্তৃতা দিতে শুরু করল। কেউ বলল সে ডাক্তার হয়ে দরিদ্র অসহায় মানুষের সেবা করবে। কেউ বলল সে সৈনিক হয়ে শত্রুদের আক্রমণ থেকে দেশকে রক্ষা করবে। কেউ বলল সে শিক্ষক হয়ে দেশ থেকে অশিক্ষা আর নিরক্ষরতা দূর করবে। এমন সময় হারাধন বাবু দেখলেন বিপ্লব গুটি গুটি পায়ে মঞ্চে উঠে এসেছে। তিনি প্রমাদ গুনলেন, এই ছেলে আবার না ভুলভাল কিছু বলে ফেলে, এই স্কুলের নাক কাটে। বিপ্লব মঞ্চে উঠে মাইকের সামনে সোজা হয়ে দাঁড়িয়ে বলতে শুরু করে, আমার স্কুলের সকল দাদা, ভাই, বন্ধু সকলেই বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, নেতা, খেলোয়াড় হয়ে দেশের সেবা করতে চায়। আমারও ইচ্ছে করে আমিও ওদের মতো মস্ত বড় একটা কিছু হব। বাবা, মা, স্ত্রীর মুখ উজ্জ্বল করব, দেশের মানুষের পাশে দাঁড়িয়ে দেশ সেবা করব। কিন্তু আমার মাথায় বুদ্ধি কম, পড়া মনে থাকে না, অঙ্ক বুঝতে পারি না। তাই আমার পক্ষে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব না। আমার খেলাধুলাতেও আমি বিশেষ ভালো না, তাই আমি বড় খেলোয়াড় হতেও পারবো না। তাই আমি ঠিক করেছি প্রধান শিক্ষক যা বলেন আমি সেটাই হব। আমি বড় হয়ে ঝাড়ুদার হতে চাই। সবাই হেসে ফেলল। হারাধন বাবু আগে গজরাতে লাগলেন, এই ছেলে সত্যি বিদ্যালয়ের নাক কাটবে। বিপ্লব আবার বলতে শুরু করেন, বিশ্বাস করুন আমি অনেক ভেবেই এই কথাটা বলছি, কারণ আমি দেখেছি যে ছেলেটা ডাক্তার হয়ে দরিদ্র অসহায় মানুষের সেবা করার কথা, সেই নার্সিং হোমে একটা সাধারণ অপারেশন করতে লাখ লাখ টাকা লুট করে। যে ইঞ্জিনিয়ার ছেলেটা বিশাল বিশাল বিল্ডিং, সাবওয়ে, ব্রিজ বানিয়ে দেশকে সমৃদ্ধ করার কথা, সে ঘুষ খেয়ে
ভেজাল মাল দিয়ে ব্রিজ বানায়, আর সেই ব্রিজ ভেঙে শয়ে শয়ে লোকের প্রাণ যায়। যে উকিল ছেলেটি আইন দেখে নিরপরাধীকে রক্ষা করার কথা, সে আইনের ফাঁককে কাজে লাগিয়ে টাকার লোভে অপরাধীদের মুক্তির ব্যবস্থা করে দেয়। বিশ্বাস করুন, আমি এমন দেশপ্রেমিক হতে চাই না। তার চেয়ে ঝাড়ুদার হয়ে আমি আমার দেশের সকল ময়লা আবর্জনা পরিষ্কার করে দেশকে নির্মল এবং শুদ্ধ করতে চাই। টাকার লোভে আজ অবধি কোনো ঝাড়ুদার দেশকে ময়লা করেছে বলে তো শুনিনি। আমার সারা দেশকে যারা ময়লা করেছে, আবর্জনায় ভরিয়ে তুলেছে, ঝাড়ুদার হয়ে সেই সকল ময়লা আবর্জনা পরিষ্কার করাই হবে আমার দেশ সেবা। স্কুল প্রেক্ষাগৃহে তখন কারুর মুখে কোনো কথা নেই। বিপ্লবের মতো গবেট মাথা মোটা ছেলেটার মনের ভেতর যে এমন একটা মানুষ লুকিয়েছিল তাকে বুঝতেও পারেনি। প্রধান শিক্ষক হারাধন বাবু ধীরে ধীরে এগিয়ে এসে বিপ্লবের মাথায় হাত রাখলেন, ভাঙা ভাঙা গলায় বললেন, তোর কাছে আমরা সবাই হেরে গেলাম রে বিপ্লব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এমন হাজার হাজার ঝাড়ুদারে যেন ভরে ওঠে দেশ। আমাদের মনের সকল ময়লা আবর্জনা পরিষ্কার করে তারা যেন সুন্দর একটা দেশ গড়ে তোলে। নমস্কার।